श्री चैतन्य मनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदमर्जं ददति स पदन्तिकं वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सावधूतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो यं विष्णुपदय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपदक स्वामिनीति नामिने नमो आचार्यपदाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदय नगर ग्राम तारिणे नमो यं विष्णुपदय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवं गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशोतारिणे वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरीतीशे नमो नमः पंचदात्मात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्तखं नमामि भक्तशक्तिकं तप्तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये हे कृष्ण करुणार सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। आज के हजरतला सार्वजनीन महाशासनेर बात्सरिक अनुष्ठाने उपस्थित आजकेर अनुष्ठानेर भक्ति वरिष्ठ सभापति महोदय एवं आजकेर अनुष्ठाने प्रधान अतिथि प्रतिनिधि एवं आजकेर अनुष्ठाने शुभ उद्बोधन करलें मতুয়াচার্য श्री सुब्रत ठाकुरेर प्रतिनिधि एवं आजकेर अनुष्ठानेर मंगल एवं आशीर्वादक श्रीमद मতুয়াচার্য श्री सागर ठाकुर महासचिव बांग्लादेश मতুয়া महासंघ महातीर्थ श्री दामोड़ाकान्दी एवं आजकेर अनुष्ठान मुख्य आलोचक श्रीमद स्वामी सुरभानंद जी महाराज एवं आजकेर अनुष्ठान उपस्थित रयेछेन श्रीमद गोपीनाथ दास ब्रह्मचारी प्रतिष्ठाता श्री गोपाल गोपीनाथ सेवाश्रम चमुरुदी भांगा एवं उपस्थित रयेछेन अध्यक्ष सेवक शरण महाराज उपस्थित रयेछेन स्वामी कालिकेशानंद महाराज जी रामकृष्ण मिशन आमी उपस्थित समवेत साधु सज्जन मंडली सबार रातुल चरणे पूर्ण दंडवाद प्रणति ज्ञापन करछि। तो आज के
সনাতন ধর্মীয় সভা এবং একই সঙ্গে তো আমাদের সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের অধ্যক্ষ এবং সম্পাদক সাধু সজ্জন মণ্ডলী এখানে উপস্থিত। তো এটি একটি মহামিলন, এই জন্যেই যে আসলে আমরা প্রত্যেকেই বিভিন্ন অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে ব্যস্ত থাকি, কিন্তু একসঙ্গে হওয়ার সুযোগ হয় না। তো আজকে যখন অরুণ মণ্ডল যখন বলেছে যে সবাই আসছে, থাকতে হবে, তো আমি বলছি ঠিক আছে থাকবো, যেহেতু রামকৃষ্ণ মিশন, শ্রী অঙ্গন, ভারত সেবা সংঘ আশ্রম, গোপীনাথ দাস ব্রহ্মচারী আসলে একত্রিত হওয়া মানে একটি বিরল ঘটনা বলতে হবে। যদিও এই ফাঁকা মাঠের মধ্যে যেখানে কোনো স্থাপনা নেই, তারপরেও এটি নৈমিষারণ্যের মতো। আপনারা যারা নৈমিষারণ্যে গিয়েছেন, তো সেখানে আসলে তো অনেক বৃক্ষরাজিতে সেই স্থানটি খুব শোভাবর্ধন করছে। তো এখানে সেই রকম একটি প্রাকৃতিক সৌন্দর্য এখানে কিন্তু রয়েছে, যা প্রকৃতি আমাদেরকে তো কোনো বৈদ্যুতিক পাখা ছাড়াই কিন্তু সুন্দর বাতাস দিচ্ছে। অন্যত্র যদি হতো তাহলে অনেকগুলো ফ্যানের ব্যবস্থা করতে হতো এখানে, গরমের জন্য মানুষকে তো তাদের বাতাসের ব্যবস্থা করতে হতো, কিন্তু এখানে প্রকৃতি আপনা আপনি কিন্তু খুব সুন্দর বাতাস দিচ্ছে। আমি আসার সময় বলছি যে আসলে এখানে প্রকৃতি এত সুন্দর যে যদি কেউ এখানে বসবাস করে তাহলে সে শান্তিতে থাকতে পারবে। এখানকার প্রকৃতি এত সুন্দর, সুন্দর বাতাস, তারপরে সবুজ পল্লী, সব কিছু মিলে এখানে একটি গ্রহণযোগ্যতা রয়েছে। আজকে সনাতন ধর্মের প্রতিনিধিরা এখানে এসেছে বলতে হবে অত্র অঞ্চলের। তো এই অঞ্চলের মানুষের জন্যে এটি একটি সৌভাগ্যের বিষয়। আমার পূর্ববর্তী বক্তা তো তারা বলেছেন সনাতন ধর্মের যে অবক্ষয়, সনাতন ধর্মের বর্তমান যে রূপরেখা এবং ভবিষ্যতে কি করা উচিত সে সম্বন্ধে তারা দিক নির্দেশনা দিয়েছেন। তো আমি বলবো শ্রীমদ্ ভগবদ গীতায় যে ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে স্পষ্টভাবে ভগবদ গীতায় বলছেন, পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হয়তো সনাতনী, হয়তো হিন্দু মনে করতে পারে যে আজকে সনাতন ধর্ম হয়তো অনেক বড় একটা বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়েছে। বাস্তব প্রেক্ষাপট হয়তো সেটি মনে করতেই পারে, কিন্তু দেখুন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যে বাণী দিয়েছেন, গীতা হচ্ছে স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। তারও জন্ম হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের অঙ্গনে। আমরা সাধারণত একটু শান্তিতে বা একটু ইংলিশে বললে রিল্যাক্সে আমরা ধর্মকথা শুনতে চাই, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতার জন্ম যেখানে কুরুক্ষেত্রে জ্যোতিষ্বর নামক জায়গায়, সেটি কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে। সেখানে গীতার কথা শুনিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে। এই জন্য যদি আপনারা মনে করেন যে হয়তো আপনারা একটা ক্রান্তি লগ্নে এসে পৌঁছেছেন, তো সেখানে দাঁড়িয়ে আপনাদের একটা আশ্বস্ত বাণী শোনানো যায়। সেটি হচ্ছে যে শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে।
এই ধর্ম যদি বলেন সৃষ্টি কোথায়, যেদিন এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি সেদিন থেকে এই ধর্মেরও সৃষ্টি। তাহলে এই ধর্ম যে কবে সৃষ্টি হয়েছে তার কোনো সন তারিখ কিন্তু উল্লেখ করা সম্ভব নয়। হয়তো কেউ বলবেন সত্যযুগ, কেউ বলবেন দাপর যুগ, কেউ বলবেন এটি কলিযুগ চলছে। ব্রহ্মার একদিনের মধ্যে 1000 বার এই যুগ ভ্রমণ করে। তাহলে ব্রহ্মার একদিনের হিসাবই তো আমরা জানি না। তাহলে ব্রহ্মা বেঁচে থাকেন কতদিন? ব্রহ্মা বেঁচে থাকেন, তার আয়ুষ্কালে 100 বছর। সেটি কত বড়? সেটি হচ্ছে ব্রহ্মার একদিন সমান সমান 864 কোটি বছর। ব্রহ্মার একদিন সমান সমান যদি 864 কোটি বছর হয়, তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে ব্রহ্মার আয়ুষ্কাল 100 বছর। ব্রহ্মার এই আয়ুষ্কাল পর্যন্ত এই ব্রহ্মাণ্ড টিকে থাকবে। ব্রহ্মা নাম মৃত্যুবরণ করা পর্যন্ত এই ব্রহ্মাণ্ড ধ্বংস হবে না। তাহলে ধর্ম যাবে কোথায়? দেখুন, এই পৃথিবীতে এখনো কয়েক হাজার ধর্ম আছে। আমাদের দেশে মাত্র আমরা কয়েকটা ধর্ম পালন করি, কিন্তু সারা পৃথিবীতে যদি আপনারা গবেষণা করেন তাহলে কয়েক হাজার ধর্ম আছে। প্রশ্ন উঠতে পারে, এই কয়েক হাজার ধর্মের আগে কি অন্য কোনো ধর্ম ছিল না? হ্যাঁ, নিশ্চয়ই তখনও অন্য ধর্ম ছিল। বলতে হবে এই ব্রহ্মাণ্ড সৃষ্টির, এই জড়জগৎ সৃষ্টির প্রারম্ভ থেকে অদ্যাবধি পর্যন্ত লক্ষ 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 ধর্মের সৃষ্টি হয়েছে, এবং সেই সমস্ত ধর্ম, অনেক ধর্ম ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু সনাতন ধর্ম, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যুগে যুগে তিনি সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং এই ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি অবতীর্ণ হন। তাহলে এই ধর্মের রক্ষক আমি হিন্দু নই, এই ধর্মের রক্ষক আমি কিন্তু সনাতনী নই। এই ধর্মের রক্ষক, ধারক এবং টিকিয়ে রাখছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, অন্য কেউ নয়। এই জন্য লক্ষ 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 কোটি কোটি মানুষের এখানে জীবের জন্ম হয়েছে, সেই সমস্ত জীবেরা চলে গিয়েছে। এখন কলিযুগে এসে পৌঁছেছি। কলিযুগের মানুষের আয়ুষ্কাল 100 বছর। আমরা সাধারণত 100 বছরের মধ্যে এখান থেকে বিদায় নিতে হবে। তাহলে আপনি চলে গেলে কি ধর্ম থাকবে না? নিশ্চয়ই ধর্ম থাকবে। সেই ধর্ম কে রক্ষা করবে? যুগে যুগে ভগবান রক্ষা করেছে, যুগে যুগে ভগবান রক্ষা করবেন। আমরা যারা জীব আছি, আমরা এই জগতে আসব, আমরা কর্ম করব, আমরা ধর্ম করব, আমরা ওইখান থেকে বিদায় নেব। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে তাহলে ধর্ম কি? এটি অনেক বড় প্রশ্ন, যদিও প্রশ্নটি ছোট। কেননা এই পৃথিবীতে প্রত্যেকটা বস্তুর একটি নিজস্ব ধর্ম আছে। যেরকম দেখুন, জল আপনি পৃথিবীর যে প্রান্তেই নিয়ে যান, তার নাম ভিন্ন হতে পারে, কিন্তু তার ধর্মের পরিবর্তন হয় না। আপনি স্বর্ণ পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যান, সেখানে স্বর্ণের নামের পরিবর্তন হতে পারে, কিন্তু স্বর্ণের ধর্মের পরিবর্তন হয় না। আপনি যদি এখানে লবণ, পৃথিবীর যে কোনো প্রান্তে লবণের ভিন্ন ভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে ভিন্ন ভিন্ন নাম হতে পারে, কিন্তু লবণের নিজের ধর্মের পরিবর্তন হয় না। শুধুমাত্র পরিবর্তন দেখা যায় মানুষের বৈচিত্র্যতার মাঝ দিয়ে। মানুষ বিচিত্র রকমের ধর্ম পালন করে, কিন্তু যদি কেউ জিজ্ঞাসা করে এই মানব গোষ্ঠীর ধর্ম কি, তাহলে সেখানে পরিষ্কারভাবে সেখানে চৈতন্য মহাপ্রভুর সময়ে যে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন নহে ধর্ম সনাতন। তাহলে সনাতন ধর্মে সেখানে 3টি ইনস্ট্রাকশন দিয়েছে। একটি বলছে জীবে দয়া, আর একটি হচ্ছে নামে রুচি, আর একটি হচ্ছে বৈষ্ণব সেবা। যদি ভীষ্মদেবের কাছে যাই, ভীষ্মদেবের কাছে একই প্রশ্ন যুধিষ্ঠির মহারাজ করেছিলেন যে ধর্ম কি, সেখানে ভীষ্মদেব উত্তর দিয়েছিলেন যে শ্রীকৃষ্ণই হচ্ছে সনাতন, শ্রীকৃষ্ণই হচ্ছে সনাতন ধর্ম। দেখুন, এইভাবে আমাদের বিভিন্ন আচার্যরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ধর্মকে বোঝানোর চেষ্টা করেছে।
যদি আমরা কুরুক্ষেত্রে যাই, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেখানে ছিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে যুদ্ধ করতে হবে। অর্জুন জানতে চাইলেন কাদের বিরুদ্ধে যুদ্ধে এসেছেন। দেখলেন সেখানে দ্রোণাচার্য এসেছেন, সেখানে ঠাকুর দাদা ভীষ্মদেব এসেছেন। অর্জুন বললেন, কৃষ্ণ, যেখানে ঠাকুর দাদা উপস্থিত, যেখানে গুরু দ্রোণাচার্য উপস্থিত, তাহলে কি করে এই কুরুক্ষেত্রে যুদ্ধ সম্ভব হতে পারে? কি করে আমি তাদের পক্ষে এই বাণ মারব এবং কি করে আমি তাদেরকে হত্যা করব? তখনই কিন্তু শ্রীকৃষ্ণ তাকে আধ্যাত্মিক জ্ঞান দান করেছিলেন। দেখো অর্জুন, তুমি জীব, তুমি আত্মা। তিনি বললেন মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। তিনি বললেন প্রত্যেকটা জীব হচ্ছে আমার অংশ, প্রত্যেকটা জীব হচ্ছে সনাতন, এবং তুমি যাদেরকে দেখছ তারাও হচ্ছে আত্মা, তারাও সনাতন, তারাও নির্দিষ্ট আয়ুষ্কাল, নির্দিষ্ট কর্ম নিয়ে এখানে এসেছে। অতএব তুমি যদি দেখো যে তারা তোমার আত্মীয়, তারা তোমার স্বজন, তারা তোমার পরিবারের লোক, তাহলে নিশ্চয়ই এখানে ধর্ম ব্যাহত হবে। কেননা যদি কোনো জাতি গোষ্ঠী যদি অধর্ম করে, তাহলে সেই সমাজ অধর্মের গহীন গহ্বরে ডুবে যায়, তখন সেই সমাজে দুঃখ নেমে আসে। এবং সেখানে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান দান করেছিলেন যে আত্মা চির নিত্য শাশ্বত, সনাতন, আত্মাও সনাতন, এর কোনো মৃত্যু নেই। কিন্তু তারা শুধু এখানে কর্ম করার জন্য এখানে তারা একটি দেহ মাত্র ধারণ করেছে। তাই শুধুবৃন্দ, ধর্ম বিভিন্ন সময়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বুঝানোর চেষ্টা করেছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা যারা ধর্ম পালন করি, আমরা কি ব্যক্তিগতভাবে জানি ধর্ম কি? আজকে পৃথিবীতে কয়েক 100 কোটি মানুষ কয়েক লক্ষ প্রকার ধর্ম পালন করে। ব্যক্তিগতভাবে কি কোনো একজন ব্যক্তি তিনি কি জানেন যে তার ধর্ম কি? কিন্তু শ্রীমদ্ ভাগবতমে বলছেন সবই পুংসাম পরধর্ম যত ভক্তি অধর্খজে অহৌতিকি অপ্রতিহতা ইয়াত্মা সুপ্রসদতি। সেখানে বললেন যে সেই ধর্মই হচ্ছে যথার্থ ধর্ম, যে ধর্ম পালন করলে মানুষ সৃষ্টিকর্তার প্রতি অহৌতিকি অপ্রতিহতা ভক্তি জন্মে। যদি অহৌতিকি অপ্রতিহতা ভক্তি যদি না জন্মে, তাহলে বোঝা যাবে সেই ধর্ম যথাযথ ধর্ম নয়। ধর্মের মূল হচ্ছে ধর্মমূলহি ভগবান। ধর্মের মূল কেউ যদি ধর্ম পালন করে, তাহলে সে ভগবানের প্রতি তার শ্রদ্ধা, ভগবানের প্রতি তার ভক্তি জন্মে। নিশ্চয় যেটি চৈতন্য মহাপ্রভুর আদর্শ জীবে দয়া, কিন্তু আজকে যদি ধর্ম পালন করে যদি আমি আরেকটা মানুষের প্রতি যদি সহমর্মিতা সমবেদনা, আমি যদি আরেকটা মানুষের প্রতি যদি হিংসা দূর না করতে পারি, সেটি যথার্থ ধর্ম নয়। চৈতন্য দর্শনে চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন, তিনি যখন ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন, এই পৃথিবীতে সব থেকে হিংস্র প্রাণী হচ্ছে বাঘ, সিংহ, ভল্লুক, এবং তাদের সাথে শত্রুতা হচ্ছে হরিণের। ঝাড়খণ্ডের জঙ্গলে যখন হরিনাম করতে করতে যাচ্ছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। তখন সেখানে একটা উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন চৈতন্য মহাপ্রভু। সেটি কি? যখন পথে বাঘ শুয়েছিল, বলভদ্র ভট্টাচার্য সাথে ছিলেন, তিনি দেখলেন মহাপ্রভুর গায়ে, মহাপ্রভুর পা বাঘের গায়ে লেগে গিয়েছে। তখন বাঘ তো হুঙ্কার ছেড়ে উঠেছেন। বলভদ্র ভট্টাচার্য চিন্তা করেছে আজকে আমার জীবন যাবে, কিন্তু মহাপ্রভুর কিছু হবে না, কেননা তার মধ্যে যে ভগবত প্রেম আছে, সে যেভাবে ভগবত প্রেমে আপ্লুত হয়ে নাম করছে, বাঘ তাকে কিছু বলবে না, কিন্তু আমাকে ছাড়বে না। কিন্তু দেখা গেল যে মহাপ্রভুর সেই হরিনামের সাথে সাথে বাঘও হরিনাম করছে, বাঘও কৃষ্ণ নাম করছে ঝাড়খণ্ডের জঙ্গলে। তখন বলভদ্র ভট্টাচার্য চিন্তা করলো, বেঁচে গিয়েছি আজকের মতো, যে
আর বাঘের হাতে বাঘের থাবায় আমার মৃত্যু হবে না। সেই বনে সেদিনে চৈতন্য মহাপ্রভুর সাথে বাঘ, সিংহ, ভলুক, হরিণ, পশু পাখি তারা কৃষ্ণ নাম করেছে। শুধু তাই নয়, আপনারা অনেক কীর্তনে শুনেছেন বৃন্দাবনের তরুলতা তারাও কহে কৃষ্ণ কথা। বাস্তবতা কোথায় এর? কীর্তনে শুনেছেন যে বৃন্দাবনে ঝাড়খণ্ডের জঙ্গলে বাঘ, সিংহ কৃষ্ণ নাম করেছে, কিন্তু বৃক্ষ তরুলতা কৃষ্ণ নাম করে। কোথায় দেখেছেন? ইতিহাসের পাতায় কোথায় দৃষ্টান্ত আছে? কিন্তু সেদিনে করেছে ঝাড়খণ্ডের জঙ্গলে। যেদিন বৃক্ষ চৈতন্য মহাপ্রভু যেদিন হরিনাম করতে করতে যাচ্ছিলেন, সেদিন বৃক্ষ তরুলতাও সেদিন ঝাড়খণ্ডের জঙ্গলে হরিনাম করেছে। এই জন্য এই মন্ত্রকে বলা হয় মহামন্ত্র। মহামন্ত্র একটি, যে মন্ত্র দিয়ে মানুষের হিংস্রতা সেটি বিসর্জন দেওয়া যায়, যে মন্ত্র দিয়ে মানুষের মধ্যে যে হিংসা সেটিকে দূর করা যায়, যে মন্ত্র জপ করে ভগবানের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা তৈরি হয়, যার ফলে এই জন্মেই সে দেহত্যাগ করে ভগবান ধামে ভগবানের কাছে ফিরে যায়। মনুষ্য জীবনের লক্ষ্য খুঁজে বের করা উচিত। যদিও পৃথিবীতে আগেই বলেছি বহু ধর্ম বহু কথা বলেছে, আমি সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই কথা বলবো যে যে ধর্ম তার সৃষ্টিকর্তাকে শ্রদ্ধা করার শিক্ষা দেয় না, যে ধর্ম সেই সৃষ্টিকে শ্রদ্ধা করার শিক্ষা দেয় না, সেই ধর্মকে ভালোভাবে তাদের শিক্ষা লাভ করা উচিত, যে যাতে মানুষ মানুষের প্রতি, এমনকি মানুষ অন্য প্রাণীর প্রতিও যাতে সহমর্মিতা, ভ্রাতৃত্ব বোধ জাগ্রত হয়, যার ফলে তারা একত্রিত থেকে এই পৃথিবীকে একটি সুন্দর শান্তির দেশ প্রতিষ্ঠা করে তারা যাতে তাদের জীবন অতিবাহিত করতে পারে। আর তা না হলে তারা মৃত্যুবরণ করেও শান্তি পাবে না। কেননা এটি শেষ নয় যেখানে মৃত্যুবরণ করলে আমার জীবনের জবাব দেওয়া লাগবে না। না, আপনি প্রস্তুত থাকুন। আপনি যদি অন্যায় করেন, আপনি যদি পাপ করেন, মৃত্যুর পরেও আপনাকে জবাব দিতে হবে। বৈদিক শাস্ত্রে তার হাজারো হাজারো প্রমাণ রয়ে গেছে। আপনি যদি মনে করেন একটা মানুষকে হত্যা করে হয়তো আপনি কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন, এই পৃথিবীতে সেটি কখনো সম্ভব হয়নি। দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে যারা এসেছিল তারা কিন্তু দুই পক্ষেই মৃত্যুবরণ করেছে। সেদিন সেখানে শান্তি আস্বাদন, সুখ আস্বাদন করার জন্য এমন কোনো ব্যক্তি কিন্তু সেখানে ছিল না। তাহলে লাভ হলো কোথায়? একদিকে দেখুন ভীষ্ম, দ্রোণাচার্য, যুধিষ্ঠির মহারাজ, কর্ণ, যারা তখন জগৎ বিখ্যাত বীর ছিল, তারা নীতিগত দিক থেকে একজন বড় বড় শিক্ষক ছিল, কিন্তু তারা কেউ গুরু ছিল না। শিক্ষক এবং গুরুর মধ্যে পার্থক্য রয়েছে। দ্রোণাচার্যকে ভগবান স্বয়ং বলেছে যে তুমি একজন শিক্ষক বটে, তোমার শিষ্যদেরকে তুমি শিক্ষা দিয়েছ, কিন্তু তুমি যথার্থ গুরু হতে পারোনি। কেননা ভীষ্মদেব, দ্রোণাচার্য এবং কর্ণ, তারপরে আপনার যুধিষ্ঠির মহারাজ, তারা তাদের জীবনের একটা প্রতিজ্ঞায় তারা দাঁড়িয়েছিল, কিন্তু তারা সমাজের জন্যে তারা যেটি মঙ্গল সেটি কিন্তু তারা রক্ষা করেনি, সেটি ছিল তাদের জন্য অধর্ম। এই জন্য আজকে যদি ধর্মকে বুঝতে হয়, তাহলে বুঝতে হবে আগে নিজেকে, যে আমার বৈশিষ্ট্য কি, আমার কি করা উচিত। আমার যদি বুঝতে পারি যে সৃষ্টিকর্তার আরাধনা করা উচিত, ভক্তি করা উচিত, তাহলে আমি আর একটা লোককেও শিক্ষা দিতে পারবো যে ভাই তুমি হিংসার বাণী ছেড়ে দিয়ে তুমি এই ভ্রাতৃত্বের বাণী, তুমি এই প্রেমের বাণী এটি প্রচার করো, যাতে এই জগতের মানুষ শান্তি পেতে পারে। তাই শুধু ভক্তবৃন্দ, আজকে শুধু একটি কথাই বলবো, সেটি হচ্ছে জীবনের প্রকৃত উদ্দেশ্য, সেটি আমাদেরকে জানতে হবে। দেখুন, ব্যাসদেব যখন বেদ লিপিবদ্ধ করেছিলেন, তখন কিন্তু ব্যাসদেব শান্তি পাচ্ছিলেন না। তখন তার গুরু এসেছিলেন, সেখানে এসে জিজ্ঞাসা করেছেন যে আমার অশান্তির কারণ কি। তখন সেখানে নারদমুনি তার জবাবে বললেন, উত্তরে বললেন, অশান্তি হচ্ছে একটি, যেটি হচ্ছে তুমি এত বড় বড় গ্রন্থ লিখেছ, বেদ লিপিবদ্ধ করেছ, কিন্তু কোথায়ও
ভগবান শ্রীকৃষ্ণের গুণ মহিমা বর্ণনা করনি। তারপর তার গুরুর নির্দেশ ছিল যে তোমার উচিত ভগবান শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করা। তারপরেই সেখানে কিন্তু ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতম লিপিবদ্ধ করেছিলেন, যেটি শ্রবণ করে অশান্ত হৃদয় শান্ত করে, যেটি আস্বাদন করে পরীক্ষিত মহারাজ ভাগবত ধামে ফিরে গিয়েছিলেন। তারপরে অদ্যাবধি পর্যন্ত সাধু সন্তরা যারা ভাগবত ধামে ফিরে যেতে চায়, তারা সেই বেদান্ত, সেই পুরাণ, সেই উপনিষদ সেটি আস্বাদন করে তারা ভগবানের সান্নিধ্য লাভ করে এবং ভগবান ঐকাট্য লাভ করে। ভগবত প্রেমে নিমজ্জিত হয়ে তারা এই জীবনের সায়ান্নে তারা ভাগবত ধামে ফিরে গিয়ে তাদের মনুষ্য জীবন সার্থক করে। তাহলে মনুষ্য জীবনের লক্ষ্য এবং সার্থক মনুষ্য জীবনই হচ্ছে আমাদের মৃত্যু আনতে ভগবত ধামে ফিরে যাওয়া। তাই আজকে আপনাদেরকে বলবো যে চৈতন্য মহাপ্রভুর যে বাণী, বেদের যে মূল কথা, ভাগবত উপনিষদের যে মূল কথা, সেটি হচ্ছে ভগবানের শরণাপন্ন হওয়া। এই জন্য আপনারা ভগবানের শরণাপন্ন হন এবং নিজেকে জাগ্রত করুন। ঘুমান্ত মানুষকে কেউ অন্যায় করতে পারে, মারতে পারে, কিন্তু কেউ যদি জাগ্রত থাকে তাকে হত্যা করা অত সহজ নয়। কিন্তু আমরা সবাই ঘুমান্ত আছি, এই জন্য আমাদেরকে যে কোনো সময় যে কেউ মেরে ফেলতে পারে। কেননা আমরা মনে করছি জাগ্রত, নিশ্চয়ই না, আমরা আধ্যাত্মিক দিক দিয়ে আমরা ঘুমাচ্ছি, যার কারণে আমরা বিভিন্নভাবে এখানে দুঃখ কষ্ট এগুলি ভোগ করছি। তাই জাগুন, আপনারা উঠুন, উঠে দাঁড়ান এবং আপনি প্রমাণ করার চেষ্টা করুন যে আপনি এই দেহ নয়, আপনি হচ্ছেন আত্মা। এই আত্মার স্বরূপ হচ্ছে চির নিত্য শাশ্বত সনাতন। এর কখনো মৃত্যু হয় না, এর কখনো ধ্বংস হয় না, কিন্তু দেহের ধ্বংস হয়। দেহের ধ্বংস হলে আবার দেহ প্রাপ্ত হয়। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে জাতস্যহি ধ্রুবং জন্ম ধ্রুবং জন্ম মৃতস্য চ। এখানে বলছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। এই জন্য আমাদের মৃত্যুর সাথে সংগ্রাম করার জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত। যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী, এই জন্য তাকে জন্ম নেওয়ার জন্য তাকে প্রস্তুত থাকা উচিত। একটি কথা বলেই আমি শেষ করব আমার আলোচনা, সেটি হচ্ছে পৃথিবীর ধর্মীয় ইতিহাসে যেরকম ধ্রুব মহারাজ যে ভগবানের শরণাপন্ন হতে হবে এই শিক্ষা পেয়েছিলেন তার মার কাছ থেকে। তার মাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি আমার মায়ের কাছ থেকে অপমানিত হয়েছি, আমার বাবার ন্যায্য স্নেহের অধিকার থেকে বঞ্চিত হয়েছি, হে মাতা আমার কি করা উচিত? তখন তার মা শিক্ষা দিয়েছিলেন যে তুমি ভগবান বিষ্ণুর শরণাপন্ন হও, নারায়ণের শরণাপন্ন হও। বিশ্বদেব যখন সংকটে পড়েছিলেন তার মা গঙ্গা দেবী তাকে বলেছিলেন, হে পুত্র, যতদিন পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের কাজ শেষ না হয় ততদিন তোমার ইচ্ছা মৃত্যু থাকা সত্ত্বেও তুমি এই জগৎ সংসার ত্যাগ করবে না। আর একটি কাজ করবে, ভগবানের কাছে প্রার্থনা করবে তোমার মৃত্যুর সময় যেন ভগবান তোমাকে দর্শন দান করে। এই জন্যে কুরুক্ষেত্রে বিশ্বদেব অনেক দিন যুদ্ধের পরেও কিন্তু সরসজ্জায় ছিলেন। সেদিনেই মাত্র দেহ ত্যাগ করেছিলেন যেদিন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে ভীষ্মদেবকে দেখতে গিয়েছিলেন, যুধিষ্ঠির মহারাজ এবং পঞ্চ পাণ্ডব সহ। সেদিনেই ভীষ্মদেব দেহ ত্যাগ করেছিলেন। এই শিক্ষা তার মা দিয়েছিলেন যে হে বিশ্বদেব, ভগবানের শরণাপন্ন হও এবং তার কাছে প্রার্থনা করো যে মৃত্যুর সময় যেন তিনি তার সামনে থাকে। দেখুন, বিনতার পুত্র গরুড়দেব তার মার কাছ থেকে শিক্ষা পেয়েছিলেন যে কিভাবে ভগবানের শরণাপন্ন হতে হবে, কিভাবে ভগবানের সেবা করতে হবে। এই জন্য মায়েদের ভূমিকা এই সমাজে অনেক বড়, কেননা মায়েরা তাদের সন্তানকে গর্ভে ধারণ করে, পিতা জন্ম দেয় কিন্তু লালন করে মা, পালন করে মা। এই জন্য মা যদি তার সন্তানদেরকে উপযুক্ত শিক্ষা দেয় তাহলে সন্তানেরা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে পারে। এই পৃথিবীর ইতিহাসে বহু দৃষ্টান্ত আছে যা হয়তো পিতা অসুর ছিল, কিন্তু যে মায়ের গর্ভে তাদের জন্ম সেই মা ভক্ত হওয়ার কারণে সেই পুত্র কন্যারা তারা ভক্ত হয়ে গিয়েছে এবং তারা সেই
বংশকে পবিত্র করেছে, সেই বংশকে উদ্ধার করেছে। রাবণের ভাই বিভীষণ, রাবণ যখন তাকে তাড়িয়ে দিয়েছিল তখন তার মায়ের কাছে গিয়েছিল যে মা, দাদা তো আমাকে রাজপ্রাসাদ থেকে বিতাড়িত করে দিচ্ছে, আমার কি করা উচিত? তো তখন তার মা বলেছিল যে তুমি এখনই ভগবান রামচন্দ্রের শরণে চলে যাও। তখনই কিন্তু বিভীষণ রামচন্দ্রের শরণে গিয়েছিলেন। সেই বিভীষণ রাক্ষস কুল উদ্ধার করেছিলেন। এই জন্য মায়েদের ভূমিকা কিন্তু অনেক বড়। এই জন্য মায়েদেরকে যথাযথভাবে আধ্যাত্মিক শিক্ষায় আজকে শিক্ষিত হওয়া উচিত। তাহলে তার গর্ভে যারা আসবে তাদেরকে তারা শিক্ষা দিতে পারবে, তাহলে তারা নিজে এবং ওই বংশকে তারা উদ্ধার করতে পারবে। হরে কৃষ্ণ। তাই সুধীবৃন্দ, আপনাদেরকে আমার শেষ আহ্বান যে চৈতন্য মহাপ্রভুর আদর্শ যে ধর্ম, ভগবান শ্রীকৃষ্ণ যে ধর্মের কথা বলেছেন, এবং আমাদের এই ধর্মীয় শিক্ষায় মায়েদের যে যথেষ্ট ভূমিকা আছে, এই বিষয়গুলি আপনারা ভালোভাবে জেনে আপনারা ধর্ম পালন করুন। তাহলে আর আমরা আমাদের কুরুক্ষেত্রের মতো কোনো রণাঙ্গন দর্শন করতে হবে না, যেখানে সপরিবারে উভয় কুলে মৃত্যুবরণ করেছে। আর আমরা এই জন্মেই আমরা ভগবানের তপস্যা করে আরাধনা করে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো। তাই সবাই এই জন্মেই ভগবানের শরণাপন্ন হন, ভগবানের শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে দেহত্যাগ করে আপনারা ভগবত ধামে ফিরে যান। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ।